দই চিংড়ি এই ডিশটি দেখতে যেমন ইউনিক, এই ডিশটি খেতেও কিন্তু তেমনই ইউনিক। আর ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বসে এই ডিশটি কিভাবে বানাবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেখানো হবে। প্রথমে আমরা দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম এবং সরু সরু করে জুলিয়ান কাটিং করে নিয়েছিলাম এবং 3টে লঙ্কা দিয়ে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবং একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হয় এবং তেল গরম হয়ে যাওয়া যখন হবে সেটা দেখে আমরা হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তাদের দিয়ে দিই এবং উল্টে পাল্টে 5 মিনিটের মতন ভেজে নিই। এবং চিংড়ি মাছ কিন্তু তার কম সময় আপনি ভাজতে পারেন, আপনার টেস্ট অনুসারে ভেজে নেবেন। আর চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কারণ এটা ভেতর থেকে প্রচণ্ড সফট হয়। তারপর কড়াতে সর্ষের তেল আমরা গরম করতে দিয়ে দিই এবং সর্ষের তেল যখন দেখবো গরম হয়ে গেছে তখন এটা আমরা গোটা গরম মশলা কিন্তু প্রথমে দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে একটুখানি আমরা তেলে ভেজে নেবো যাতে তার ফ্লেভারটা তেলের সাথে ভালো করে মিশে যায়। তারপরে যখনই দেখবো যে ফ্লেভারটা বেরিয়েছে সঙ্গে সঙ্গে পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো আর দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নেবো যতক্ষণ না তার থেকে সেই জলটা বেরিয়ে যাচ্ছে। এবারে পেঁয়াজের মিশ্রণটিতে আদা পেঁয়াজের রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর একে একে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটিতে মিশিয়ে দেবো। তারপর চেষ্টা করতে হবে যে 1 মিনিট মতো এটাকে ভালো করে মশলাটিকে কষানোর পর যখন এরকম একটা টেক্সচার চলে আসে তখন এতে ওই ফ্যাটানো টক দইটাকে দিয়ে ভালো করে এটাকে আবার মিশ্রণ করে দেবো এবং মিশ্রণ করার পর যখন দেখবো যে গ্রেভিটার এরকম একটা টেক্সচার চলে আসছে তো সেটাকে আর 2 মিনিট মতো আমরা ফোটাবো, ফুটে আর কিছুই না, ব্যাস আমাদের যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেইগুলো এই মিশ্রণটিতে দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে 5 মিনিট মতো ফোটাবো। আপনি চাইলে একটু জল দিয়েও ফোটাতে পারেন একটু পাতলা করে, তবে জলটা যেন শুকিয়ে যায় আপনার সার্ভ করার আগে। আর ব্যাস আপনার রেডি হয়ে যাবে কিন্তু দই চিংড়ি। তারপর একটা প্লেট নিয়ে ভালো করে এটাকে আমরা প্লেটিং করব এবং আমরা যে এটাকে খেয়ে দেখলাম এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আপনাদের কেমন লাগলো আমাকে খেয়ে এবং রান্না করে নিশ্চয়ই জানাবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে।